তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এরকম একটা ছবি থেকে এরকম একটা ছবি রূপান্তরিত করা যায় এত সুন্দর শুধু একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব স্ন্যাপশিট নামক এই অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপর চলে গেলাম আমরা টুলস বার থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা চলে যাব। তারপর দেখতে পাবো একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের যে ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি সেই ছবিটি অ্যাড করে কাস্টমাইজ করে নিব। 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে যে কতটুকু রোটেশন করব আমরা, দেন তারপরে অপাসিটিতে ক্লিক করে ফুল করে দিব। তারপর আমরা টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দিলে এমন একটা ইন্টারফেস দেখাবে। তারপর আমরা আবারও উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছি, ওইটাই ক্লিক করে দিব। তারপর আমরা লিখে দেবো ভিউজ ডাটাতে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন দেখতে পাবো। আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা মাঝখানে যে অপশনটি তীর আইকন রয়েছে আমরা ব্রাশ টুলে ক্লিক করব। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় 100 রয়েছে। তারপর আমি আপনাদের যে জায়গায় ক্লিক করতে দেখালাম ওই জায়গায় চাপ দিলে দেখবেন যে ওই জায়গায় 0 হয়ে গেছে। তো যখন দেখবেন 0 হয়ে গেছে তখন আবার এই জায়গায় কালি হয়ে গেছে, তখন আপনারা এরকম করে আপনাদের সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটা ইরেজ করতে থাকবেন। তো আপনাদের বোঝার সাথে আমি একটু ফাস্ট করে দিলাম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এর ভিতরে আরেকটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, যদি কিছু শেখাতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকন বাটন অন করে দিতে বাজিয়ে দিতে একদমই ভুলবেন না, কেননা আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটা অন করে দেওয়া খুবই জরুরি। তো যদি আমার ভিডিও আপনার একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দেন আমার বেল বাটনটি অন করে দিবেন, কেননা আমার ভিডিও দুর্দান্ত ভিডিও যাতে আপনারা তাড়াতাড়ি সবার আগে পেয়ে যান। আর একটা কমেন্ট করে দিবেন আপনারা কোন সম্পর্কে বুঝতেছেন না। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা না বুঝলে সরাসরি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর তারপরে যদি কমেন্ট করার পরে আপনি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের ইনবক্সে এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আস্তে আস্তে করে আপনারা এটা সুন্দর করে ইরেজ করে নেবেন। আমি তো আপনাদের বোঝানোর স্বার্থে একটু ফাস্ট করে দিলাম, কেননা অনেক সময় হয়ে যায় তাই। দেন যখন এডিট শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করলে আমরা আবার টুলস বার দেখতে পাবো, টুলস বারে চলে যাব। দেন আমরা উপরে দেখতে পাবো একটা অপশনে ক্লিক করব। তারপর আমরা এই যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তারপর আমরা ব্রাইটনেস দেখতে পাচ্ছি, আমরা ব্রাইটনেসটা হালকা কম, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট একটু কম করে দিলাম। তারপরে কন্ট্রাস্টটা একটু হাই করে দিলাম, স্যাচুরেশনটা একটু হাই করে দিলাম। তারপরে অ্যাডভান্সে কি করব, একটু কাস্টমাইজ করে নেবেন। আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপরে হিউজ হাইলাইট আমি আন্ডার 83 করে দিলাম। স্যাচুরেশন আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন আপনাদের পিকচার অনুযায়ী। আমি তো আমার পিকচার অনুযায়ী কাস্টমাইজ করতেছি, তো আপনারা আপনাদের পিকচার অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। না টিকমার্কে ক্লিক করে দিবেন, আবারও টুলস বারে ক্লিক করবেন, কেননা আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করব তখন আমাদের শার্টের কালারটা চেঞ্জ হতে পারে, আমাদের ফেসের কালারটা চেঞ্জ হতে পারে। স্যাচুরেশনটা আমরা যে সময় স্যাচুরেশনটা যদি একটু কম করে দিই তাহলে ওইটা যে একটা কালার চলে আসছিল ফেসের উপর ওটা থাকবে না। দেন একটু ফেসটা একটু কালো হলে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে জায়গাটা এডিট করতে চাচ্ছেন সেই জায়গার উপরে সোয়াইপ করে ধরবেন, দেখবেন এমন একটা সার্কেল আসবে, আপনারা উপর নিচ করলে দেখতে পাবেন চলে আসে। আপনারা ট্রাই করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা যে জায়গাটা ধরবেন সেই জায়গাটুকু শুধু মার্ক হবে। তো আমি স্যাচুরেশনটা কম করে দিলাম, দেন আমি ব্রাইটনেসটা একটু কম করে দিলাম ব্ল্যাকটা বাড়ানোর জন্য, ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। তো হয়ে গেল। তারপর আমরা কি করব, তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করার পর সেভ অপশন আসবে, সেভ হয়ে যাবে। যদি আমি সেভে ক্লিক করি একটু লোড নেওয়ার পরে সেভ হয়ে যাবে। আপনার এটা নেট কানেকশন লাগবে না। তো গ্যালারিতে দেখাবো কেমন হয়েছে, আমরা আগের পিকচার এমন, আমার এখনকার পিকচার এমন। তো